কিতাবের উপর আর গুরুত্ব দেব না। ঠিক কিনা বলো? হাত তুলি আল্লাহর কসম করে। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকে আমরা যারা সাবেক ইসলামী ছাত্র শিবিরের মানে জনশক্তি ছিলাম লন্ডনের মাটিতে, আমরা আজকে সকলে একত্রিত হয়েছি এই কথা জানান দেওয়ার জন্যে যে আমরা যেখানেই থাকি ইসলামী আন্দোলনের কাজ আমরা করে যাব এবং বাংলাদেশের ইসলামের বিজয়ের জন্য আমরা সকলে কাজ করে যাব। দেশে স্বৈরাচার আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে। আমরা বিদেশের মাটিতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা বাস্তবায়নের মাধ্যমে, আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলনকে আমরা শক্তিশালী করার জন্য ভূমিকা পালন করব। সাথে সাথে বাংলাদেশে যেন এই অপশাসন থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পায় এবং বাংলাদেশের জন্য গণতন্ত্র ফিরে আসে, জনগণের অধিকার ফিরে আসে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটি প্রত্যয় আমরা নিয়ে আমরা এই প্রোগ্রামটি করেছি। সকলকে সালাম এবং মোবারকবাদ। এই বিশাল সমাবেশে প্রমাণ করে যে শেখ হাসিনায় বাংলাদেশও ইসলামী ছাত্র শিবিরে চাইছেন দমাইয়া রাখতা, বাংলাদেশও পারছেন না। আজকে লন্ডনের মাটির যে সমাবেশ হয়েছে এটা প্রমাণ করে হাসিনারে একটা কারণে ধন্যবাদ দেওয়া লাগে, কারণ হাসিনা না হইলে এত লোক শত শত লোক এই বিদেশের বাড়িতে পাড়া জমাইতো না। সুতরাং আগে শুধুমাত্র বাংলাদেশেও আমরা ইসলামী আন্দোলন কাজ করতাম, এখন লন্ডন সহ সারা পৃথিবী জুড়ে ইসলামী ছাত্র শিবিরে যে ইসলামী দাওয়াতি কাজ হরিয়ে যান, এটাই হলো আমাদের সফলতা। আমাদের সংগ্রাম জান্নাত পাওয়া আর ওদের সংগ্রাম ক্ষমতা যাওয়া। সুতরাং জান্নাতের পথ থেকে এই আন্দোলন থেকে আমরা গুলি দিয়া, হত্যা করিয়া, সন্ত্রাস দিয়া, গুম করিয়া, আমাদের পার্টি ব্যান্ড করিয়া ইসলামী আন্দোলনকে বাংলাদেশ সারা দুনিয়া থেকে কেউ স্তব্ধ করে দিতে পারত না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগতেছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক, শুধু সাবেক না বর্তমান অনেক আছে দেখছি, সবাই যুবক এবং তরুণ যারা আসছে সবাইকে এই দেশেও ইসলামী মুভমেন্টের কাজ করার জন্য অনুরোধ থাকবে। বাংলাদেশ থেকে তো চলে আসছেন, এসে ইনশাল্লাহ ধৈর্যের সাথে সবরের সাথে এখানে থাকেন, কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবে। আজকে বাড়তি শিবির সবরে এখানে পাইছে, আস্থা গ্রেট পিটনের সবাই এখানে একত্রিত হয়েছেন। শুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা এভরি ইয়ার আমরা এই প্রোগ্রামটা করিয়া যাইমু, সবার কাছে এই আশা এবং ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। চমৎকার আয়োজন, অনেক ভালো লেগেছে। যারা কষ্ট করে আয়োজন করেছে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর এই মিলন মেলায় যারা যেখান থেকে এসেছেন সবাই কষ্ট করে প্রোগ্রামের সফলতা কামনা করছি এবং এই জায়গাতে যাতে আমরা সুন্দর করে কাজ করতে পারি সেই তৌফিক কামনা করছি সবাইকে। কত না গুনাহে লিপ্ত ছিলাম আলো। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা বাড়তি শিবিরে প্রোগ্রাম করতে পারতেছি। আল্লাহ পাকের লাখা শুক্রিয়া। এখানে আমাদের স্পেশালি গ্রেটার লন্ডনের সব ভাইয়েরা এখানে আজকে আসছেন এবং আমরা এই প্রোগ্রামে উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। ভাইদের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা অভিভূত এবং আমরা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমি বিলিভ করি এখানে কেউ কেদের উদ্দেশ্যে অবস্থান করছে না, হিজরতের অংশ হিসেবে অবস্থান করছে। এবার আমাদের বিজয়ের পালা, বিজয় আমাদের অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমির হামজার বংশধর, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। পীঠ প্রদর্শন আমাদের আদর্শের মধ্যে নাই। দায়িত্বশীলরা যে নির্দেশ দেন বাংলাদেশে ব্যাক হওয়ার জন্য, দায়িত্বশীলের নির্দেশ আসতে দেরি হবে কিন্তু আমাদের টিকিট কাটতে দেরি হবে না। উপস্থিতি তাই আসুন, আগামী দিনে আমাদের মেধা, শ্রম, যোগ্যতা সবকিছুকে ইসলামী আন্দোলনের জন্য বেরিয়ে দেওয়ার সেই সিদ্ধান্ত গ্রহণ করার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। সেই জান্নাত পাওয়ার আশায় আমাদের নেতৃবৃন্দ একে একে জীবন দিয়ে তারা প্রমাণ করে গেছেন অন্যের কাছে মাথা নত করা যাবে না। একদিন সময় আসবে দেলওয়ার হোসেন সাঈদীর বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বের প্রান্ত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব অন্যের বিচার বাংলার মাটিতে হতেই হবে ইনশাআল্লাহ।